হায় আমার রব, আজ এখানে কেন অন্ধকার? কারণ দুনিয়াতে আমি আপনার হুকুম পালন করিনি। আপনি তো বলেছিলেন তোমাদের আমলই তোমাদের সঙ্গী হবে। আজ অন্ধকার ছাড়া তো আমার পাশে কেউ নেই। আমার শ্বাস বন্ধ হয়ে আসছে, চারপাশে শুধু বিষাক্ত সাপ। কেন এই পরিণতি? আমার দেহ মাটির চাপে পিষ্ট হচ্ছে, আমার চোখ দিয়ে পানি পড়ছে, কিন্তু দেখার কেউ নেই। চারপাশে ঘন অন্ধকার, এমন অন্ধকার যেখানে চোখ খোলা আর বন্ধ রাখার মধ্যে কোনো পার্থক্য নেই। মনে হচ্ছে আপনি মাটির অনেক গভীরে পড়ে আছেন। হঠাৎ করে বুকের ভেতর ভয়ঙ্কর এক চাপ অনুভব করেন। শ্বাস নিতে চান, কিন্তু পারছেন না। ধীরে ধীরে বুকের পাঁজরের হাড়গুলো মর করে ভেঙে যেতে শুরু করে। চিৎকার করতে ইচ্ছে করছে, কিন্তু সেই শক্তিটুকুও আপনার নেই। চারদিক থেকে ঠান্ডা মাটি ধেয়ে আসছে, শরীরকে এমনভাবে চেপে ধরছে যে এক পাশের হাড় ঢুকে যাচ্ছে অন্য পাশের হাড়ের ভেতর। শ্বাস বন্ধ হয়ে আসছে, মাথার ভেতর শুধু একটাই প্রশ্ন, এ কি হচ্ছে? এটাই কি আমার শেষ? ঠিক তখনই আপনি টের পান আপনার শরীর থেকে কিছু একটা টেনে বের করে আনা হচ্ছে। এমন অনুভূতি যেন জীবিত শরীর থেকে চামড়া আলাদা করা হচ্ছে। শিরা উপশিরা ছিঁড়ে যাচ্ছে, প্রতিটি কোষ যন্ত্রণায় চিৎকার করে উঠছে। মাথার তালু থেকে চুল উপড়ে নেওয়ার মতো এক ভয়ঙ্কর কষ্ট। আপনি বুঝে যান আপনার সময় শেষ। জিহ্বা কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে, চোখ দুটো স্থির হয়ে গেছে এক জায়গায়। হৃৎপিণ্ড আর একবার ধুকধুক করে, তারপর চিরতরে থেমে যায়। কিন্তু এখানেই সব শেষ নয়। আপনি যদি একজন নেককার বান্দা হয়ে থাকেন, তবে নূরের মতো উজ্জ্বল চেহারার ফেরেশতারা আপনার কাছে আসবেন। তাদের সাথে থাকবে জান্নাতের সুগন্ধিযুক্ত কাফনের কাপড়। তারা আপনার রূহকে অত্যন্ত নরমভাবে শরীর থেকে বের করবেন, ঠিক যেভাবে ভেজা আটার ভেতর থেকে একটি চুল খুব সহজে বের হয়ে আসে। আর যদি আপনি একজন গাফেল পাপী মানুষ হয়ে থাকেন, তবে ভয়ঙ্কর চেহারার ফেরেশতারা হাজির হবেন। তাদের সাথে থাকবে দুর্গন্ধময় কাপড়। তারা রূহকে টেনে হিচড়ে শরীর থেকে বের করবেন, যেন জীবন্ত দেহকে চামড়া ছিঁড়ে নেওয়া হচ্ছে। এই যন্ত্রণা তখন আর থামবে না, কারণ এখান থেকেই শুরু হয় এক নতুন অধ্যায়, কবরের জীবন। আপনার দেহটা এখন নিথর, চারপাশে মানুষের কান্না, দোয়া, ফিসফিস শব্দ, কিন্তু আপনি কিছুই বলতে পারছেন না। তবু সব শুনতে পাচ্ছেন। আপনাকে ধীরে ধীরে কবরে নামানো হচ্ছে। মাটির গন্ধ নাকে এসে লাগছে। মাথার উপর শেষবারের মতো আলোটা দেখা যায়। তারপরেই মাটি পড়তে শুরু করে, ঢুপ ঢুপ ঢুপ। প্রতিটা মাটির ঢেলা যেন বুকের উপর আঘাত করছে। অল্প সময়ের মধ্যেই কবর ভরে যায়। চারপাশ নিঃশব্দ, আপনি একা। কিছুক্ষণ পর আপনার স্বজনেরা ফিরে যেতে শুরু করে। আপনি স্পষ্ট শুনতে পান তাদের পায়ের আওয়াজ ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। একসময় শেষ মানুষের পায়ের শব্দটুকুও মিলিয়ে যায়। ঠিক তখনই কবরের মাটি হঠাৎ করে দুই পাশ থেকে ভয়ঙ্কর জোরে চাপ দিতে শুরু করে। এমন চাপ যে আপনার বুকের এক পাশের হাড় অন্য পাশের হাড়ের ভেতর ঢুকে যায়। এই চাপ থেকে কেউই রক্ষা পায় না, সে যত নেককারই হোক। হঠাৎ করে কবরের অন্ধকার ভেদ করে এক অদ্ভুত নড়াচড়া। মাটি দুভাগ হয়ে যায়, আর সেখানে হাজির হয় দুই ভয়ঙ্কর সত্তা। তাদের চেহারা এমন যা দেখলে শক্ত হৃদয়ও কেঁপে উঠবে। গায়ের রং নীলচে কালো, চোখ দুটো আগুনের গোলার মতো জ্বলছে, কণ্ঠস্বর বজ্রপাতের মতো ভারী ও ভয়ানক। তাদের হাতে বিশাল এক লোহার হাতুড়ি, এত ভারী যে দুনিয়ার সব মানুষ মিলেও তা তুলতে পারবে না। তারা আপনাকে জোর করে বসিয়ে দেয়। এরপর শুরু হয় সেই প্রশ্ন যার জন্য দুনিয়ার জীবনটাই ছিল প্রস্তুতি। এক বিকট ধমকের সুরে প্রশ্ন আসে, তোমার রব কে? এই প্রশ্নের উত্তর আপনার জীবনের সব কিছু ঠিক করে দেবে। আপনি যদি ইমানদার হন, তবে ভয়াবহ দৃশ্যের মাঝেও আপনার অন্তর শান্ত থাকবে। আল্লাহ আপনার মুখে কথা এনে দেবেন। আপনি দৃঢ় কণ্ঠে বলবেন, আমার রব আল্লাহ। এরপর আবার প্রশ্ন, তোমার দিন কি? আপনি বলবেন, আমার দিন ইসলাম। সবশেষে তৃতীয় প্রশ্ন, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে? আপনি উত্তর দেবেন, তিনি আল্লাহর রাসূল। এই তিনটি প্রশ্নের উত্তর শেষ হতেই আসমান থেকে এক অদৃশ্য ঘোষণা আসবে, আমার বান্দা সত্য বলেছে। সাথে সাথেই আপনার কবর প্রশস্ত হয়ে যাবে। অন্ধকার সরে গিয়ে আলো আর প্রশান্তিতে ভরে উঠবে চারপাশ। কিন্তু আপনি যদি দুনিয়াতে গাফেল হয়ে থাকেন, এই প্রশ্নগুলোর সামনে দাঁড়িয়ে আপনার জিহ্বা ভারী হয়ে যাবে। ভয়ে আপনি বলতে পারবেন না কিছুই। হায় হায়, আমি জানি না,
এই উত্তর শোনার পর আসমান থেকে আসবে আর এক ঘোষণা, সে মিথ্যা বলেছে। আর তখনই শুরু হবে কবরের ভয়ঙ্কর অধ্যায়। যদি আপনি সেই প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে পারেন, তাহলে হঠাৎ করেই সবকিছু বদলে যাবে। কবরের যে অন্ধকার আপনাকে গ্রাস করেছিল, তা ধীরে ধীরে সরে যেতে শুরু করবে। চারপাশে ছড়িয়ে পড়বে এক অচেনা প্রশান্তি। আসমান থেকে ঘোষণা আসার সাথে সাথেই আপনার কবরকে প্রশস্ত করে দেওয়া হবে। এতটাই প্রশস্ত যেন চোখে ধরা যায় না তার শেষ প্রান্ত। কবরের ভেতর নেমে আসবে আলো, সবুজে ভরে যাবে চারপাশ, জান্নাতের দিক থেকে সুগন্ধি বাতাস বইতে থাকবে। ঠিক তখনই আপনার সামনে হাজির হবে এক অপরূপ সুন্দর চেহারার মানুষ। তার মুখে শান্তির হাসি, শরীর থেকে বেরোবে মন মাতানো সুগন্ধ। আপনি তাকে জিজ্ঞেস করবেন, তুমি কে? তোমার চেহারা এত সুন্দর কেন? সে মৃদু হেসে উত্তর দেবে, আমি তোমার নেক আমল। দুনিয়াতে তুমি যেসব ভালো কাজ করেছিলে, আজ আমি সেগুলোর রূপ নিয়ে তোমার কাছে এসেছি। আজ থেকে আমি তোমার সঙ্গী। আপনার সমস্ত ভয় তখন মিলিয়ে যাবে। মনের ভেতর একটাই ইচ্ছে জেগে উঠবে, হে আল্লাহ, দয়া করে কিয়ামত তাড়াতাড়ি কায়েম করুন। কিন্তু আপনাকে বলা হবে, এখন বিশ্রাম নাও, শান্তিতে ঘুমাও, কিয়ামতের দিনেই তোমার ঘুম ভাঙবে। আর এভাবেই কিয়ামত পর্যন্ত আপনার কবর হয়ে যাবে জান্নাতের বাগানগুলোর একটি বাগান। কিন্তু যদি আপনি সেই প্রশ্নগুলোর উত্তর দিতে না পারেন, তাহলে দৃশ্যটা হবে সম্পূর্ণ ভিন্ন। আসমান থেকে ঘোষণা আসার পরই কবর সংকুচিত হতে শুরু করবে। দুই পাশ থেকে এমনভাবে চাপ দেবে যে আপনার বুকের এক পাশের হাড় অন্য পাশের হাড়ের ভেতর ঢুকে যাবে। কবর ভরে যাবে দুর্গন্ধ আর প্রচণ্ড গরমে। হঠাৎ করে আপনার সামনে হাজির হবে একটি কুৎসিত, ভয়ঙ্কর চেহারার সত্তা। তার শরীর থেকে বের হবে পচা লাশের মতো গন্ধ। আপনি আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করবেন, তুই কে? তোর চেহারা এত ভয়ঙ্কর কেন? সে বিকৃত হাসি দিয়ে বলবে, আমি তোর বদআমল, তোর খারাপ কাজগুলোর রূপ। দুনিয়াতে যেগুলো করেছিস, আজ সেগুলোই তোর সঙ্গী। এই কথা শেষ হতেই কবরের ভেতর শুরু হবে শাস্তির ভয়ঙ্কর অধ্যায়। এটা কোনো স্বপ্ন নয়, এটা কোনো কল্পনা নয়, এটা সেই বাস্তবতা যার মুখোমুখি প্রত্যেক মানুষকেই একদিন দাঁড়াতে হবে। এই শাস্তি এক মুহূর্তে আসে না, ধীরে আসে, ঠিক যেন কাউকে আগে বুঝিয়ে দেওয়া হয় এখন যা শুরু হবে তা থামবে না। কবরের ভেতর হঠাৎ নড়াচড়া শুরু হয়, মাটি যেন জীবন্ত হয়ে উঠেছে। চারপাশের অন্ধকার আরো ঘন হয়ে আসে। এরপর আপনার সামনে হাজির করা হয় এক বিশেষ ফেরেশতাকে। তার চোখ আছে, কিন্তু সে দেখতে পায় না। তার কান আছে, কিন্তু সে শুনতে পায় না। তার মুখ আছে, কিন্তু সে কোনো কথা বলে না। কারণ আপনার কষ্ট দেখে যেন তার মায়া না হয়, আপনার চিৎকার শুনে যেন তার মন নরম না হয়, আপনার সাথে কথা বলে যেন শাস্তি হালকা না হয়। তার হাতে থাকে এক বিশাল লোহার হাতুড়ি, এত ভারী যে তা দিয়ে যদি কোনো পাহাড়ে আঘাত করা হয়, তবে পাহাড়ও ধুলো হয়ে যাবে। কোনো সতর্কবার্তা নেই, কোনো কথা নেই। হঠাৎ একটি আঘাত, আপনার দেহ মুহূর্তেই মাটির সাথে মিশে যায়। চিৎকারে কবর কেঁপে ওঠে। মানুষ আর জিন ছাড়া পৃথিবীর সব সৃষ্টি সেই আওয়াজ শুনতে পায়। এরপর আপনাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা হয়, শুধু শাস্তি দেওয়ার জন্য। আবার আঘাত, আবার ধ্বংস, আবার ফিরে আসা, এই চক্র চলতেই থাকে। ঠিক তখনই কবরের ভেতর আরো ভয়ঙ্কর কিছু ছেড়ে দেওয়া হয়। একটি নয়, দুটি নয়, ৯৯টি বিশাল সাপ তাদের শরীর থেকে বিষের গন্ধ ছড়ায়। এতটাই ভয়ঙ্কর বিষ যে পৃথিবীতে যদি তাদের একটি নিঃশ্বাস পড়তো, তবে আর কোনো সবুজ জন্মাতো না। সাপগুলো একসাথে ঝাঁপিয়ে পড়ে, দংশন করতে থাকে, মাংস ছিঁড়ে খেতে থাকে। কোনো মৃত্যু নেই, কারণ মৃত্যু তো আগেই হয়ে গেছে। এটা শুধু ভোগ। এভাবেই কবর হয়ে যায় জাহান্নামের গর্তগুলোর একটি। আর এই শাস্তি চলতে থাকে কিয়ামত পর্যন্ত। এটা শেষ নয়, এটা শুধু ছিল সাধারণ শাস্তি। এরপর শুরু হয় নির্দিষ্ট পাপের জন্য নির্দিষ্ট শাস্তি। সব পাপের শাস্তি একরকম নয়। কিছু গুনাহ আছে যেগুলো মানুষ দুনিয়াতে খুব হালকাভাবে নেয়, কিন্তু কবরের ভেতর সেগুলোর ওজন হয়ে ওঠে ভয়ঙ্কর। প্রথমেই আসে নামাজের অবহেলা। যারা আজান শুনেও নামাজ আদায় করেনি, ঘুম, কাজ কিংবা অলসতাকে অজুহাত বানিয়েছে, তাদের কবরের ভেতর দাঁড়িয়ে থাকে এক ফেরেশতা। তার হাতে থাকে এক বিশাল পাথর। হঠাৎ করে সেই পাথর দিয়ে লোকটির মাথায় এমন জোরে আঘাত করা হয় যে মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। মাথা গুঁড়ো হয়ে মাটির সাথে মিশে যায়। কিছুক্ষণের মধ্যেই মাথা আবার আগের মতো ঠিক হয়ে যায়,
আর ঠিক তখনই আবার একই আঘাত। এই শাস্তি থামে না, এক মুহূর্তের জন্য না, কারণ সে দুনিয়াতে আল্লাহর সামনে দাঁড়ানোর সময়কে গুরুত্ব দেয়নি। এরপর আসে মিথ্যাবাণীদের পালা, যারা মিথ্যা কথা বলে মানুষের মাঝে ছড়াতো, গুজব রটিয়ে সম্মান নষ্ট করত, তাদের পাশে দাঁড়ানো হয় এক ধারালো লোহার আঁকড়া হাতে নিয়ে। ফেরেশতা সেই আঁকড়া লোকটির মুখের এক পাশে ঢুকিয়ে দেয়, তারপর টেনে নেয় চোয়াল, নাক আর চোখ, হাড় পর্যন্ত চিরে ফেলে। যখন এক পাশ শেষ হয়, অন্য পাশ শুরু হয়, আর এর মধ্যেই প্রথম পাশ আবার ঠিক হয়ে যায়। এই শাস্তিও চলতেই থাকে। এরপর আসে তাদের কথা, যারা কোরআন শিখেছিল কিন্তু সে অনুযায়ী জীবন গড়েনি, যারা কোরআন জানতো কিন্তু নামাজে গাফেল ছিল। তাদের মাথার পাশে এক ফেরেশতা দাঁড়িয়ে থাকে এক বিশাল পাথর নিয়ে। পাথর দিয়ে আঘাত, মাথা চূর্ণ, পাথর গড়িয়ে দূরে চলে যায়। ফেরেশতা পাথর তুলতে যায়, এর মধ্যেই মাথা আবার ঠিক হয়ে যায়, ফিরে এসে আবার আঘাত। এই শাস্তি কিয়ামত পর্যন্ত চলতে থাকে, কারণ তারা জেনেও অমান্য করেছিল। এটাই ছিল অবহেলার মূল্য। কিছু পাপ আছে যেগুলো মানুষ দুনিয়াতে গোপনে করে, ভাবতে থাকে কেউ তো দেখছে না, কিন্তু কবরের ভেতর সব গোপন পর্দা সরে যায়। প্রথমে আসে ব্যভিচার ও জিনার শাস্তি। নারী পুরুষ নির্বিশেষে যারা এই লজ্জাজনক পাপে লিপ্ত ছিল, তাদের জন্য কবরের ভেতর তৈরি করা হয় একটি চুলার মতো গর্ত। গর্তের নিচের অংশ প্রশস্ত আর ওপরের অংশ সরু। ভেতরে দাও দাও করে আগুন জ্বলতে থাকে। যখনই আগুনের শিখা ওপরের দিকে উঠে আসে, তারা চিৎকার করতে করতে উপরে উঠতে থাকে, প্রায় বেরিয়ে যাওয়ার মতো অবস্থায়। ঠিক তখনই আগুন কমে যায়, আর সঙ্গে সঙ্গে তারা আবার নিচে পড়ে যায়। উলঙ্গ অবস্থায় লজ্জা আর যন্ত্রণায় চিৎকার করতে থাকে। এই আগুন এক মুহূর্তের জন্য থামে না। এরপর আসে সুদের ভয়ঙ্কর পরিণতি। যারা মানুষের অসহায়ত্বকে কাজে লাগিয়ে সুদ খেয়েছে, অন্যের কষ্টের উপর নিজের সম্পদ বাড়িয়েছে, তাদের রাখা হয় রক্তে ভরা এক নদীর মধ্যে। তারা সাঁতরে উঠে নদীর কিনারে যেতে চায়। ঠিক তখনই এক ফেরেশতা বিশাল পাথর নিয়ে তার মুখে এমন জোরে আঘাত করে যে সে আবার নদীর মাঝখানে ছিটকে পড়ে। বারবার চেষ্টা, বারবার ব্যর্থতা, কিয়ামত পর্যন্ত এই হাবুডুবু। এরপর আসে সম্পদের হক নষ্টকারীরা। যারা ছিল ধনী কিন্তু জাকাত দেয়নি, গরিবের অধিকার আদায় করেনি, তাদের কবরে পশুর মতো হামাগুড়ি দিতে হয়। তাদের সামনে দেওয়া হয় কাঁটাযুক্ত দুর্গন্ধময় খাদ্য, জাহান্নামের উত্তপ্ত পাথর আর জাক্কুম। ক্ষুধার যন্ত্রণায় তারা সেগুলো খেতে বাধ্য হয়। শুধু তাই নয়, কিয়ামতের দিনে তাদের জমিয়ে রাখা সম্পদকে রূপ দেওয়া হবে এক ভয়ঙ্কর বিষাক্ত সাপে। সাপটি তাদের গলায় পেঁচিয়ে ধরে দংশন করতে করতে বলবে, আমি সেই সম্পদ যাকে তুই আগলে রেখেছিলি। এই শাস্তি শুধু কষ্ট নয়, এটা অপমান, কারণ তারা দুনিয়াতে অন্যের হককে তুচ্ছ করেছিল। কিছু পাপ আছে যেগুলো মানুষ দুনিয়াতে খুব তুচ্ছ মনে করে, ভাবতে থাকে এ তো তেমন কিছু না, কিন্তু কবরের ভেতরেই ছোট পাপগুলোই সবচেয়ে ভয়ঙ্কর রূপ নেয়। প্রথমেই আসে গীবতকারীদের কথা, যারা কারো অনুপস্থিতিতে তার সম্পর্কে এমন কথা বলেছে যা শুনলে সে কষ্ট পেত। যারা মানুষের সম্মান নষ্ট করেছে, তাদের নখগুলো লম্বা করে দেওয়া হয়, তামার মতো শক্ত আর ধারালো। তারা সেই নখ দিয়ে নিজেদের মুখ আঁচড়াতে থাকে, বুকের মাংস ছিঁড়ে খেতে থাকে, মুখমণ্ডল ক্ষতবিক্ষত হয়ে যায়, বুক থেকে রক্ত ঝরতে থাকে, কিন্তু থামার কোনো সুযোগ নেই, কারণ তারা দুনিয়াতে অন্যের সম্মান নিয়ে খেলেছিল। এরপর আসে চগলখোরদের পালা, যারা একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে সম্পর্ক ভেঙেছে, ঝগড়া আর ফাসাদ সৃষ্টি করেছে, তাদের জন্য কবরের আযাব অপেক্ষা করে। একবার আমাদের নবীজি দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি থেমে গেলেন। তিনি বললেন, এই দুই কবরের বাসিন্দাদের ওপর আযাব হচ্ছে। তারপর তিনি জানালেন, তাদের একজন পেশাব করার সময় সতর্কতা অবলম্বন করত না, আর অন্যজন ছিল চগলখোর। নবীজি একটি তাজা খেজুরের ডাল দুই টুকরো করে দুটি কবরের উপর গেঁথে দিলেন। তিনি বললেন, এই ডাল শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত তাদের আযাব কিছুটা হালকা করা হবে। এই ঘটনাই প্রমাণ করে যে পাপকে আমরা ছোট ভাবি, কবরের জগতে তা কত বড় হয়ে দাঁড়াতে পারে। একটি কথা, একটি কাজ, একটি অবহেলা, সবকিছুরই হিসেব আছে। কবরের এই শাস্তিগুলো শোনার পর মনের ভেতর একটাই প্রশ্ন জাগে, এত আযাব থেকে বাঁচার কোনো উপায় কি নেই? হ্যাঁ, আছে, কারণ আল্লাহ যেমন বিচারক, তেমনি তিনি পরম দয়ালু। এই ভয়ঙ্কর শাস্তির কথা শোনার পর মনের ভেতর স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, এত কঠিন আযাব থেকে বাঁচার কোনো উপায় কি নেই? আছে, কারণ আল্লাহ শুধু শাস্তিদাতা নন, তিনি পরম দয়ালু। তিনি যেমন ভয় দেখিয়েছেন, তেমনি বাঁচার পথও দেখিয়ে দিয়েছেন। আমাদের নবী নিজে প্রত্যেক নামাজের শেষে কবরের আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। তিনি আমাদের শিখিয়েছেন এই দোয়াটি কখনো ভুলে না যেতে। এরপর আছে এমন এক আমল যা কবরে ঢাল হয়ে দাঁড়ায়, সূরা আল মুলক। নবী বলেছেন, কোরআনে 30 আয়াতের একটি সূরা আছে যা তার পাঠকরির জন্য ক্ষমা না হওয়া পর্যন্ত সুপারিশ করতে থাকে, আর সেটাই সূরা মুলক। যে ব্যক্তি প্রতিদিন রাতে ঘুমানোর আগে এই সূরাটি পাঠ করে, এটি তার কবরের আযাবের সামনে ঢাল হয়ে দাঁড়ায়। আরেকটি সৌভাগ্য, আল্লাহর পথে শহীদ হওয়া। যারা আল্লাহর পথে জীবন দেয়, তাদের জন্য কবরের কোনো সোয়াল জব নেই, কোনো আযাব নেই।
এছাড়াও হাদিসে এসেছে যে মুসলিম ব্যক্তি জুমার দিন বা জুমার রাতে মৃত্যুবরণ করে আল্লাহ তাকে কবরের পরীক্ষার হাত থেকে রক্ষা করেন। শেষ কথা একটাই, কবরের জীবন কোনো গল্প নয়, কোনো কল্পনা নয়, এটা বাস্তব। এই দুনিয়ায় আমাদের প্রতিটি কথা, প্রতিটি কাজ, প্রতিটি অবহেলা সবকিছুই ওখানে গিয়ে রূপ নেবে শান্তি কিংবা শাস্তিতে। কারো কবর হবে জান্নাতের বাগান, আর কারো কবর হবে জাহান্নামের গর্ত। কবরের প্রথম রাত ছিল শুধু সূচনা, আসল হিসাব এখনো বাকি। আল্লাহ আমাদের সবাইকে কবরের কঠিন আযাব থেকে রক্ষা করুন, আমাদের কবরকে জান্নাতের বাগানে পরিণত করুন, আমিন। এই কথাগুলো শোনার পর হয়তো মনে হবে এ তো ভয় দেখানোর গল্প, কিন্তু মনে রাখবেন, মৃত্যু কাউকে আগে থেকে জানিয়ে আসে না, কবর কাউকে প্রস্তুতির সময় দেয় না। আজ যে চোখ দিয়ে আপনি পড়ছেন সেই চোখ একদিন স্থির হয়ে যাবে। আজ যে জিহ্বা দিয়ে কথা বলছেন সেই জিহ্বা একদিন উত্তর দিতে পারবে না। সেদিন আপনার হয়ে কেউ কথা বলবে না, কেউ নামাজ পড়িয়ে দেবে না, কেউ তওবা করে দেবে না। সেদিন আপনার সাথে থাকবে শুধু আপনার ঈমান আর আপনার আমল। যে কাজ আজ ছোট মনে হচ্ছে সেটাই কাল পাহাড় হয়ে দাঁড়াতে পারে, আর যে সুযোগ আজ আছে সেটা কাল আর নাও থাকতে পারে। তাই এখনই সময়, ফিরে আসার সময়, নিজেকে ঠিক করার সময়। কারণ কবরের অন্ধকারে যদি আরেকটু সময় পেতাম, এই আফসোসের কোনো মূল্য নেই। আল্লাহ আমাদের সবাইকে শেষ নিঃশ্বাসের আগে হুঁশ ফিরিয়ে দিন, আমিন। একটি অনুরোধ, আপনি যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে ধরে নিন আল্লাহ আপনাকে এখনো একটা সুযোগ দিয়েছেন। হয়তো এই কথাগুলো শুধু একটা ভিডিও ছিল, কিন্তু হয়তো আরেকজনের জন্য এটাই হতে পারে ঘুম ভাঙানোর শেষ ডাক। আপনি জানেন না এই ভিডিওটা শেয়ার করার মাধ্যমে কার হৃদয় কেঁপে উঠবে, কে তওবার পথে ফিরবে, কে নামাজে ফিরে আসবে। আর সেই প্রতিটি ভালো কাজের সোয়াবের অংশ আপনার আমলনামাতেও লিখে দেওয়া হবে। একটা শেয়ার, একটা নসিহত, একটা নসিহত অনন্ত সোয়াব। হয়তো কেয়ামতের দিন এই একটি শেয়ারই আপনার পাল্লা ভারী করে দেবে। তাই যদি পারেন এই ভিডিওটা শেয়ার করুন, কারণ হয়তো এই ভিডিওটাই কারো কবরকে জান্নাতের বাগান বানানোর কারণ হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে এই সামান্য আমলের মাধ্যমে বড় কল্যাণ দান করুন, আমিন। এই ভিডিওটা যদি আপনার হৃদয়ে একটু হলেও নাড়া দিয়ে থাকে তাহলে একটা লাইক দিন। এই লাইকটাই হতে পারে আরেকজনের কাছে ভিডিওটা পৌঁছে দেওয়ার কারণ। একটা কমেন্ট করুন, হয়তো শুধু লিখবেন আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, অথবা আমিন। এই ছোট্ট কথাটাই আরেকজনকে মনে করিয়ে দেবে সে একা নয়। আর যদি মনে করেন এই কথাগুলো আরও কারো শোনা দরকার, তাহলে অবশ্যই একটা শেয়ার করুন, কারণ আপনি জানেন না এই শেয়ার কার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। লাইক, কমেন্ট, শেয়ার এগুলো শুধু বাটন না, এগুলো হতে পারে দাওয়ার অংশ এবং আপনার জন্য চলমান সোয়াবের দরজা। হয়তো কিয়ামতের দিন এই ছোট কাজগুলোর মাধ্যমেই আল্লাহ আপনার প্রতি বিশেষ দয়া করবেন। আল্লাহ আমাদের সবাইকে এই সহজ আমলগুলো করার তৌফিক দান করুন, আমিন।